আপনি কি কখনো এমন কাউকে লক্ষ্য করেছেন যে অনলাইনে কখনো ছবি পোস্ট করে না? কোনো সেলফি নেই, কোনো উদযাপন নেই, কোনো আপডেট নেই। এমন এক পৃথিবীতে সবাই যেখানে মনোযোগ আকর্ষণ করতে ব্যস্ত, সেখানে এই মানুষগুলো প্রায় অদৃশ্য বলে মনে হয়। কিন্তু মনোবিজ্ঞান বলে যে এই আচরণ অস্বাভাবিক নয়। এটি আসলে তাদের আত্মবিশ্বাস, মানসিকতা এবং মানসিক বুদ্ধিমত্তা সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে। আসুন মানুষের পেছনের আসল মনস্তত্ত্ব ভেঙে ফেলা যাক, যারা সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি পোস্ট করে না। ১. জনপ্রিয়তার চেয়ে গোপনীয়তার প্রাধান্য বেশি। মনোবিজ্ঞানীরা বলেন, যারা খুব কমই ছবি পোস্ট করেন তাদের গোপনীয়তার প্রবণতা বেশি থাকে। এর মানে হল তারা অন্যরা তাদের সম্পর্কে কি দেখে এবং কি ভাবে তার ওপর নিয়ন্ত্রণকে গুরুত্ব দেয়। তারা অসামাজিক নয়, তারা কেবল তাদের মানসিক স্থান রক্ষা করে। যদিও বেশিরভাগ মানুষ লাইক এবং মন্তব্যের মাধ্যমে বৈধতা খোঁজে, তারা আত্মযাচাইয়ের ওপর নির্ভর করে। এটি সম্পর্কে ভালো বোধ করার জন্য তাদের জীবন ঘোষণা করার প্রয়োজন হয় না, এবং এটি অভ্যন্তরীণ নিরাপত্তার একটি সূক্ষ্ম লক্ষণ। ২. শক্তিশালী আত্মসচেতনতা। আত্মধারণার স্পষ্টতায় নিয়ে গবেষণায় দেখা গেছে যে যারা অনলাইনে কম শেয়ার করেন তারা প্রায়শই তাদের মূল্যবোধ, লক্ষ্য এবং তাদের কাছে আসলে কি গুরুত্বপূর্ণ তা জানেন, বাইরের অন্য মানুষের অনুমোদনের প্রয়োজন ছাড়াই। এর ফলে তারা ট্রেন্ডের পিছনে ছুটতে বা অন্যদের সাথে নিজেদের তুলনা করতে কম আগ্রহী হন। তাদের সুখী মানুষের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে না, এটি আসে ভেতর থেকে। ৩. আবেগগতভাবে নিরাপদ। কম্পোস্ট করা মানুষ প্রায়শই আত্মসম্মান সুরক্ষিত করার সাথে যুক্ত এক ধরনের আত্মবিশ্বাস, যার বেঁচে থাকার জন্য মনোযোগের প্রয়োজন হয় না। তারা তাদের যোগ্যতা প্রমাণের জন্য সেলফি পোস্ট করেন না, কারণ তারা ইতিমধ্যেই সম্পূর্ণ বোধ করেন। মনোবিজ্ঞানীরা বলেন যে এই ধরনের মানসিক ভারসাম্যের অধিকারী লোকেরা কম উদ্বিগ্ন, কম অনুমোদন চাওয়া এবং বাস্তব জগতের প্রতি বেশি মনোযোগী হন। ৪. গভীর চিন্তাবিদ কিন্তু প্রদর্শক নয়। যারা অনলাইনে চুপচাপ থাকেন তারা প্রায়শই বেশি আত্মপ্রদর্শী হন। তারা কথা বলার আগে চিন্তা করেন এবং যখন কিছু সত্যিই গুরুত্বপূর্ণ তখনই পোস্ট করেন। এটি একটি জ্ঞানীয় বৈশিষ্ট্য থেকে আসে, যাকে বলা হয় মূল্যায়নের অভ্যন্তরীণ অবস্থান, যার অর্থ তারা নিজেদের মানদণ্ড দিয়ে নিজেদের বিচার করেন, অন্যদের নয়। তারা অহেতুক কথোপকথনের চেয়ে গুরুত্বপূর্ণ কথোপকথন পছন্দ করেন। ৫. তারা ডিজিটাল বিভ্রাম বোঝেন। তাদের অনেকেই জানেন যে সোশ্যাল মিডিয়া বাস্তবতাকে কত সহজে বিকৃত করতে পারে। মনোবিজ্ঞানীরা এটিকে সামাজিক তুলনা তত্ত্ব বলে, যেখানে লোকেরা ক্রমাগত অন্যদের সাথে তাদের মূল্য পরিমাপ করেন রিল হাইলাইট করার মাধ্যমে। নীরবে থাকার মাধ্যমে তারা সেই অন্তহীন তুলনাচক্র থেকে তাদের মানসিক স্বাস্থ্যকে রক্ষা করেন। তারা পারফরম্যান্সের চেয়ে শান্তি বেছে নেন। তাই পরের বার যখন আপনি এমন কাউকে দেখবেন যে তাদের ছবি পোস্ট করে না, তখন ধরে নেবেন না যে তারা লাজুক বা অসামাজিক। তারা অনলাইনে বেশিরভাগ মানুষের তুলনায় আরও বেশি ভিত্তিমূলক, আবেগগতভাবে বুদ্ধিমান এবং আত্মসচেতন হতে পারেন। তারা আবেগ দেখানোর জন্য ব্যস্ত থাকেন না, এবং এটাই আসল আত্মবিশ্বাস। এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর কোন বিষয়ের উপর ভিডিও চান কমেন্ট করে জানান।